হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার বাড়ির সামনে থেকে। আর আজকের ওয়েদারটা দেখেন, আজকে শুক্রবার যাইতেছি জুম্মার নামাজ পড়তে। আর এই হচ্ছে আমার হাতে একটা ছাতা, কারণ দিনের ওয়েদারটা ভালো নাই, আকাশটা মেঘলা। এই একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়তেছে ছোট ছোট, হয়তো বা কিছুক্ষণ পরে বেশি বৃষ্টি নামতে পারে, সেই জন্য আগে ভাগেই ছাতাটা সাথে করে নিয়ে আসছি। আর যে একটা ঠান্ডা বাতাস চালাইছে, বলার মতো না, এত আরাম। আসলে কি বলবো, আল্লাহর রহমত মনে হয় আমাদের এলাকার মধ্যে একটু বেশি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, যাই মসজিদে নামাজটা শেষ করি। আরেকটা জিনিস কি আমি আপনাদেরকে দেখাই, এ হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে আমি যাই। আর এটার দুই পাশে দেখুন, এইদিকে এবং এইদিকে রাস্তাটার এই পাশ হচ্ছে প্রায় 5 থেকে 6 ফিট। এর মধ্যে শুধু মাঝখান দিয়ে 1 ফিট জায়গায় এই আছে যেখান দিয়ে হাইটা যায়, বাকি দুই পাশে এরকম ঘাস হয়ে গেছে। আর এই ঘাস হওয়ার কারণ হচ্ছে যে এই বৃষ্টির পানি এবং এই যে ধানের জমির মধ্যে যে এই মিশিং কল এবং ডিপ কল থেকে যে পানি দেওয়া হয়, এই পানিগুলা এই মাটির রাস্তা তো এই মাটি চুষা খায় নেই। আর যার ফলে এই ঘাসের বড় হওয়ার জন্য তাড়াতাড়ি বৃদ্ধি পাইতেছে। কিছুদিন আগেও পরিষ্কার করা হয়েছে এটি কাইটটা, কিন্তু এখন খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে, জঙ্গল হয়ে যেতেছে। একটু অবস্থা দেখেন। আর ইঁদুরের গাথাগুলা দেখেন, এটির ভিতরে সাপ থাকে। রাত রাত হলে এদিক দিয়ে চলাফেরাটা একটু টাফ হয়ে যায়, রিক্স। কোন সময় কি হয়ে যায় বলার মতো না। এই জায়গার মধ্যে গরুর গোবর দিয়ে ঘর দেওয়া হয়েছে গ্রামের মধ্যে, এটাই কিন্তু। আর এই দৃশ্যটা কিন্তু অনেক একটা সুন্দর মজার দৃশ্য। গাছ বলতে বলতে বাতাস চালিয়ে দিছে, এই যে গাছের পাতাগুলো কত সুন্দর। আর ওই দিকটা একটু যায় দেখেন, একবারে অন্ধকার করে ঘনিয়ে আসছে বাতাস দেখেন। আল্লাহর রহমত, আল্লাহ। এই যে দেখেন প্রাকৃতিক দৃশ্য, বুঝছেন? একটা সিনজি আসতেছে, খুব ধীরে ধীরে আসতেছে, আস্তে আস্তে। আর এখন সবচেয়ে বড় মিস করতেছি হচ্ছে যে জিনিসটা, হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, এটি একটু ইগনোর করবেন। আর আপনার সবচেয়ে বড় মিস করতেছি যে জিনিসটা, সেটা হচ্ছে এখন যদি গাছের মধ্যে আম থাকতো, এই সামনে দেখেন আম গাছ থেকে কতগুলো পাতা পড়তেছে, একটু অন্ধকার দেখা যাইতেছে, কিন্তু এই খালি চোখে অনেক সুন্দর লাগতেছে। ক্যামেরা হয়তো একটু অন্ধকার লাগতেছে, কারণ চতুর্দিকে ফর্সা, এই দিকে একটু অন্ধকার, তো গাছের চিপা চাপা এই জন্য পাতা পড়তেছে। আর এখন যদি গাছে আম থাকতো আর আম পড়তো, আর আম পুরায় যদি নিয়ে খাইতাম, যে একটা মজা লাগতো। হচ্ছে গ্রাম, কোনো কিছু নাই, কোনো জায়গা মেলায় না, একদম ঠান্ডা ফিল। এই যে পাতা যে পড়তেছে না এই গাছ থেকে, আমি কোনো আওয়াজ করবো না, আপনারা শুধু একটু ফিলটা নেন, প্রাকৃতিক যে সাউন্ড এটা একটু শুনেন। She said that she won't roll with me, I told her let's ride. Tell me girl, what do you fantasize about? All I wanna be is the top prize. Top prize. The next day. আর গাইস, আজকে হচ্ছে শনিবার, মানে গতকালকে যে আপনাদেরকে দেখাইছিলাম মসজিদে যাইতেছি এবং ওয়েদার খারাপ। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ার পর এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আর বাতাস আর তুফান চালাইছে যে আর ভিডিও করে আপনাদেরকে দেখানোর মতো আমার অনুভূতি বা ওই রকম পরিস্থিতি ছিল না। আর আজকে হচ্ছে শনিবার, দেখেন আজকের ওয়েদার
এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই রাস্তাঘাট রাত্রে এই গাছের পাতা দিয়া বইরা গেছিল। আর এই দেখেন পানি জমে গেছে, পুরা বন্ধের ক্ষেতের মধ্যে পানি লেগে গেছে, রাস্তাঘাটে মাটি দইসা পড়ে গেছে। আর খাল বিল নদী নালার মধ্যে এত পরিমাণে পানি জমছে, মানে এখন যারা ক্ষেত ক্ষেত করছে হয়তো তাদের অনেক পরিমাণে ভালো হয়েছে, কারণ মাটি অনেক জোর পাইব। পানির সংকট আছিল এতদিন। আর তো আর করার মতো কোনো কিছু নাই। আর রাত্রে এই জায়গার মধ্যে অনেক ফুল আর পাতা দিয়ে ভরে গেছিল, একেবারে মাইকে গেছিল এই জায়গাটা পুরো। তখন আমি অন্ধকার ছিল বোধহয়, আপনাদেরকে ভিডিওর ফুটেজটা দেখাইতে পারি নাই, নয়তো আমি ভিডিও ফুটেজটা এইখানে করে রাখতাম। আর আজকের ব্লগে এই পর্যন্তই। সবাই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।